বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শীতকাল, তাই মুরগিকে পেপার শেডে রাখাটা খুবই দরকারি। সেই জন্য ভিডিওটা করলাম। আমি গতকাল 1200 বাচ্চা নিয়েছি। তো কালকে রাতে ভিডিওটা কালকে রাতের। তো পেপার শেড করলাম। পেপার শেড কীভাবে করা হয় সেটা দেখানোর জন্য ভিডিওটা করা। অনেকে পেপার শেড করে না, আমি অন্তত দেখি নাই কেউ করতে। তবে পেপার শেডটা করা খুব জরুরি, যেহেতু শীতকাল, আপনি অতগুলো তাপ দিয়ে পোষাতে পারবেন না। আর যেহেতু বাচ্চাকে বোরিং করার সময় তাপটা খুব জরুরি, নাভিটা শুকাতে হবে। নাভি যদি কাঁচা থেকে যায় তাহলে আপনি পুরো বেসেই যত দাম থাকুক না কেন আপনি লাভের মুখ দেখবেন না, বরঞ্চ আপনার ক্ষতি হবে বেশি। কারণ মুরগিতে পানি জমা থাকবে, অ্যান্টারিসে ডিস্টার্ব করবে, ইকোলাই ডিস্টার্ব করবে, নিউমোনিয়া ডিস্টার্ব করবে, বিভিন্ন ধরনের ডিস্টার্ব, মানে একটার পরে একটা আপনাকে লেগে থাকবে। তারপর গাম্বুরা আসবে, গাম্বুরা থেকে আবার রানীক্ষেত চলে আসতে পারে। আপনি তখন যতই ভ্যাকসিন করেন কোনো কাজ হবে না। সেই জন্য তাপটা খুব দরকারি। এখন শীতকালে তাপ দেওয়াটা খুব টাফ ব্যাপার, কারণ অত বেশি পরিমাণ তাপ দেওয়াটা, মানে বেশি পরিমাণ লাইট লাগাটা আমাদের জন্য খুব কষ্টের, কারণ অনেক টাকা বিল আসে। আমি গত বছর এরকম শীতের দিনে পেপার শেড করি নাই, আমি লাইটটা বাড়িয়ে দিয়েছিলাম। আমি 1 মাসে 15,000 টাকা ইলেকট্রিক বিল দিছি। তাহলে আমি লাভ করলাম কি? 15,000 টাকা শুধু ইলেকট্রিক বিল দিছি। তো পেপার শেডে একটা সুবিধা, আপনার লাইট বেশি লাগে না। যেমন আমি লাইট দিছি এখন 200 ওয়ারি করে 6টা, 600 করে 2টা শেড করছি, আলাদা আলাদা 2টা শেড। একটা শেডে 600 করে, 2টা শেডে 1200। তা আমি একটা শেডে আপনার 200 ওয়ারি 6টা লাইট দিছি, 2টাতে 1200 লাইট, মানে 2400 ওয়াট। তো আমি এরকম 3 দিন, বা শীতকাল যেহেতু 4 দিন রাখবো, এভাবে আমি 4 দিন রাখবো। তো আমি একবার বলছিলাম আগে পেপারে রাখবো, এটা অনেকে বলছে পেপারে না রাখতে, কারণ মুরগি যে ময়লাগুলো আবার এরা খাবে, তার সেই কারণে অসুস্থ হবে। তবে আমি যতটুকু পড়ছি, লেখাপড়া যতটুকু করছি, এটা নিয়ে আমি মোটামুটি লেখাপড়া করছি এবং যতটুকু জানছি, মুরগি 1 থেকে মুরগি বলেন, মানুষের বাচ্চা বলেন, মানে আমাদের বাচ্চাদের কথা বলতেছি, মানে বাচ্চা হওয়ার পর প্রথম 3 দিন মানে পায়খানাটা মুরগির জন্য বা বাচ্চার জন্য ক্ষতিকর নয়। অনেক সময় বাচ্চা ডেলিভারি হওয়ার 2-3 দিন দেরি হয়ে যায়, তখন বাচ্চাটা ওই মায়ের পায়খানাগুলো খেয়ে ফেলে, কিন্তু এতে বাচ্চার কোনো ক্ষতি হয় না। তো সেই জন্য আমি তুলি না পেপারে, আমি পেপারে রাখি। যেহেতু শীতকাল, 3 দিন একটু থাকলে বাচ্চাগুলো একটু সবগুলা একই সাইজের হবে, ওই জন্য রাখি আর কি। তো দেখেন, আরেকটাতে দেখাচ্ছি পেপার শেড দিলে কী হয়। দেখেন ওই তাপের নিচে কিন্তু কোনো বাচ্চা নাই, সবগুলো চিরিয়ে চটিয়ে আছে। যার দরকার পড়বে সে যাবে লাইটের নিচে, আবার চলে আসবে, এভাবে করে থাকবে। তো আপনারা তো দেখছেন পেপার শেড কীভাবে করতে হয়, সেটা দেখালাম। পেপার শেড করলে ভিতরে পরিস্থিতি এইরকম থাকবে। তো এইরকম থাকলে আপনার লাইট খরচটাও আপনার কম রাখতেছে। একটু কষ্ট বেশি হচ্ছে, কষ্ট হলেও তো অন্তত মুরগিগুলো ঠিক থাকতেছে। তবে ওই মাঝে মাঝে আমার যে একটু ফাঁকা দেখতেছেন জায়গা, ওটা আমি একটু ফাঁকা রাখছি, কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যাওয়ার জন্য। অ্যামোনিয়া গ্যাসটা যদি আবার ভিতরের থেকে থাকে, তাহলে ওইটা আবার মুরগির পেটে পানি জমে যাবে, ওইটা আবার খেয়াল রাখতে হবে, যাতে ওই তাপ তো বেরোতে পারতেছে না, আর গ্যাসও বেরোতে পারতেছে না। সেই জন্য যদি একটু ফাঁক রাখেন, আমি যেরকম একটু ফাঁক রাখছি, একটু ফাঁক রাখলে তাহলে তাপও একটু বেরিয়ে যাবে, মানে গ্যাসও বেরিয়ে যাবে। তাহলে আমার দরকার ইমিউনি গ্যাসগুলো একটু বের করে দেওয়া। সেই জন্য আমি একটু ফাঁক রাখছি, যাতে আর সমস্যা না হয়। এই জন্য পেপার শেডটা কীভাবে করে সেই জন্য দেখালাম আপনাদেরকে। দেখানোর পর পেপার শেড করার পর কী অবস্থা থাকে সেটাও দেখাচ্ছি।
ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কারণ আবার অনেকে টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না। আসলে আমি ভিডিওটা করছি যাতে একদম কমপ্লিটলি বুঝতে পারেন, কোনো সমস্যা না হয়, কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের সমস্যা। এই যে নতুন যেটা করছি, লাস্টে যেটা পেপার সেট করছি দেখালাম আপনাদের, বাঁশের গিয়া দিয়ে, আমাদের এখানে বাঁশের খাইম, আমরা খাইম বলি আর কি, বাঁশের খাইম দিয়ে বা বাঁশের পাল্লা দিয়ে আপনি যেটা করছিলাম সেটাতে এখনও ছিটিয়ে যায় নাই, মানে এখনও যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে কমবে। কিছুক্ষণ পর আপনি আধা ঘন্টা পর বা 45 মিনিট পর যখন একটু করে দেখবেন ফাঁকা সরিয়ে, দেখবেন যে ওই শেডের তলে মুরগি আর থাকবে না, সবগুলো সাইডে সাইডে চলে আসবে, যার দরকার পড়বে তাপ, সেই তাপের নিচে যাবে। এইভাবে করলে আমার মনে হয় শীতকালে খুব দরকারি, কারণ এখন প্রচুর শীত। আর আমরা তো চিটংয়ে তো আছে, আপনারা যারা দূর দূরান্তে আছেন তাদের তো ওখানে শীত আরও বেশি, গ্রাম অঞ্চল আছেন তাদের শীত আরও বেশি ওখানে। তো সেই জন্য ওই আপনার খরচটাও বাঁচবে, সাশ্রয় হবে, আপনার মুরগিগুলো বাচ্চাগুলো ভালো থাকবে, কারণ পরিপূর্ণ তাপটা সে পাবে। পরিপূর্ণ তাপ পেলে বাচ্চাটা রোগবালাই থেকে মুক্ত থাকবে। কারণ অনেকে বুঝে না যে তাপ, মনে করে যে অ্যান্টিবায়োটিক খাওয়ালে নাভিটা শুকিয়ে যায়। অ্যান্টিবায়োটিক খাওয়ালে নাভি ওইরকম শুকাবে না, কোনো দিনও প্রপারলি শুকাবে না, আপনাদেরকে তাপ দিতেই হবে। আবার অতিরিক্ত তাপ দিলে সমস্যা। তো আপনি সেটা দেখবেন যদি দেখেন যে ভিতরে বেশি গরম হয়ে যাচ্ছে, মানে ভাপটা ভিতরে বেশি হয়ে যাচ্ছে, তখন পেপার একটা সরাই ফেলবেন একটু, যাতে বাতাস বেশি করে ঢুকতে পারে বা বাইরেতে পারে, বেশি তাপ আবার যাতে না হয়। হাত দিয়ে দেখবেন ভিতরে গরম আছে কিনা, দেখতেছেন গরম আছে, কিন্তু অতিরিক্ত যখন আপনার হাতে গরম লাগবে তখন বুঝতে পারবেন যে না, অতিরিক্ত গরম হচ্ছে, ওইখান থেকে ধোঁয়া বের হচ্ছে অতিরিক্ত, তাহলে মনে করবেন যে অতিরিক্ত গরম হচ্ছে, মুরগিগুলোর অবস্থা খারাপ। সেই জন্য আপনাকে পেপার দিয়ে একটা সরিয়ে ফেলবেন, সরিয়ে ফেললে তাহলে ওই গরমটা একটু কমে যাবে আর কি। তো আশা করি ওরকম বেশি হিট হয় না, যেহেতু শীতকাল তো ওই জন্য বেশি হিট হয় না, যেহেতু চারিদিকে ঠান্ডা, ওই ঠান্ডাটাই ওই হিটটাকে কেটে ফেলে, যার কারণে সমস্যা হয় না। এখন দেখছে মুরগিগুলো সবগুলো আরামে আছে, খাচ্ছে আর শুয়ে থাকতেছে, মানে কোনো একটার উপর একটা নাই। একটার উপর আমরা তো এমনি গরমকালেও দেখি একটার উপর একটা মানে বসে থাকে, চাপাচাপি করে বসে থাকে। এখন মুরগিগুলো সবগুলো ছিটিয়ে আছে, সবগুলো খেয়ে দিয়ে আরাম করতেছে, কোনো সমস্যা নেই। তো এভাবে করবেন, এভাবে করলে আমার মনে হয় খুব বেশি ভালো হবে। তারপর আপনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা। সাবস্ক্রাইব করলে একটু খুশি হতাম, আমারও আগ্রহ বাড়তো ভিডিও করার জন্য, কারণ এই লাইনে শিকার কোনো শেষ নেই, আমারও শিকার দরকার আছে, সবারই শিকার দরকার আছে। সেই জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন, একটু সহযোগিতা করেন, তাহলে আমার আরও আগ্রহ বাড়বে। অনেক কথা বলে ফেললাম, ভুল টুটি হলে ক্ষমা করে দিয়েন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।